আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম, রান্নাবান্নার ভিডিও আজকে শেয়ার করব না। আর তাছাড়া আজকে আমি আর রান্নাও করি না। আমার বাপের বাড়ি যেহেতু আমার শ্বশুর বাড়ির কাছাকাছি, তো যখন মার কাছে যেদিন যাই ওদিন আর রান্না করি না। মার কাছে খেয়ে দেয়ে মা দেখা গেছে আবার দিয়ে দেয়, তো আর ওদিন রান্না করতে হয় না। তো আমাদের পুকুর থেকে মাছ ধরতেছিল, এ কারণে আমি চলে গেলাম আজকে। তো এই যে আমাদের পুকুরটা অনেকটা পানি করা হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের এই পুকুরে অত একটা মাছ হয় না, যেহেতু চারিদিকে গাছপালা আছে, তো গাছের পাতা পড়ে আর মাছ হইতে চায় না, আর রোদের কোনো ব্যবস্থা নাই। এই কারণে আজে বাজে খুব একটা মাছ হতে চায় না। তো আমার আব্বা এই কারণে কতগুলো পাঙ্গাস মাছ পালিয়ে দিছে। তো মাছগুলো এখন বড় হয়ে গেছে। ভাবলো যে এবার পুকুরটা হিসে তারপরে পুকুরে পরিষ্কার করে তারপর অন্যান্য মাছও করবে। আসলে এই পুকুরে অন্য মাছ যদি ফেলো তাহলে কেন জানি মাছ হইতে চায় না। এই কারণে আজকে সব কিছু একদম ক্লিন করবে পুকুরটার মাছ ধরে। মাছ ধরতে ধরতে যেহেতু বিকাল হয়ে গেছিলো, এ কারণে মাছগুলো এখন বিক্রি করতে প্রবলেম হয়ে গেছে। যেহেতু বোরে মাছ ধরতে হয় আর বোরে মাছগুলো বিক্রি করতে হয়, তো খুব একটা মাছও পাওয়া যায় না পুকুরটাতে। দুই একটা শোল মাছ পাওয়া গেছে আর কতগুলা কই মাছ পাওয়া গেছে। তো পাঙ্গাস মাছ যেহেতু খুব একটা খাওয়া হয় না, তাই খুব একটা মাছ রাখা হয় না ঘরের জন্য খাওয়ার জন্য। সবগুলো মাছ বিক্রি করে দিচ্ছে, কটা মাছই রাখা হয়েছে। আসলে পাঙ্গাস মাছ তো শুধু বাচ্চারাই পছন্দ করে, আর বড়রা তো খুব একটা খেতে চায় না, তাই আর খুব একটা বেশি রাখাও না মাছ, সব বিক্রি করে ফেলছে। তো এই দিক দিয়ে আমরা মাছ কাটতেছি, ওই দিক দিয়ে আবার সবাই মিলে মাছ ধরতেছে। আসলে বাপের বাড়ি কাছে হলে হুটহাট চলে যাওয়া যায়, এটা বেনিফিটও আছে আবার অপকারিতাও আছে, সব দিক দিয়েও আছে। আমার কাছে মনে হয় যে বাপের বাড়ি দূরে থাকাই ভালো, কাছে থাকলে প্রবলেম হয়। কেউ কাউকে সম্মান দিতে চায় না, কেউ কারো কাছে তেমন একটা ইজ্জত পাওয়া যায় না। এই কারণে আমার কাছে মনে হয় দূরে থাকাই ভালো বাপের বাড়ি। তো এই যে এদিক দিয়ে বড় মাছগুলা ধরা হয়ে গেছে, এখন কই মাছগুলা ধরতেছে। আসলে অনেকগুলা শিং মাছও ছিল, বাট এখন আর শিং মাছগুলা পাওয়া যায় না। তো এই যে আমাদের গাছে দেখেন কত বড় বড় আতাপুল ধরে আছে। আতাপুলগুলো খুব মিষ্টি হয় আমাদের গাছের, এত সুন্দর লাগতেছিল। আমি তো জাস্ট দূরে দূরে দেখতেছি। আসলে প্রতি বছর আরও আতা ফল হয়, কিন্তু এবছর খুব একটা হয় না, যেহেতু আমাদের গাছের মেন ডালটাই কেটে দেওয়া হয়েছে। তো এবছর একটু কম ধরছে, বাট আমাদের এই গাছের আতা ফুলগুলো অনেক মজা, অনেক মিষ্টি। আমাদের বাড়ি কাছে থাকা সত্ত্বেও আমার আম্মা যেটাই হয় ওটাই অল্প হইলেও পাঠিয়ে দিবে আমাদের জন্য। আর এই যে আমাদের দেখেন ছাদ বাগান, আমার বাপের বাড়ির ছাদ বাগান। এই মরিচগুলা কি মরিচ জানি না, বাট কোনো জাল নাই মরিচগুলা, এত বড় বড় মরিচ, অথচ একটুকু জাল লাগে না মরিচগুলাতে। আমার আম্মা খুব একটা পারে না ছাদে উঠতে বা এগুলা পরিচর্যা করতে, বাট যেতটুকু করে এই যে আলহামদুলিল্লাহ দেখেন মোটামুটি সব কিছুই আছে আমাদের ছাদ বাগানে। এগুলা দেখতেই বেশি ভালো লাগে। আসলে কেন জানি দিন দিন গাছের প্রতি অনেক আসক্ত হয়ে পড়তেছি। এগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে আমার আম্মা আবার মরিচগুলা শুকাইতেছে, শুকিয়ে এগুলা থেকে আবার বীজ নিয়ে তারপর আবার চারা উৎপাদন করবে। তো এই দিক দিয়ে আমার আবার একটা ভাই এসে বলতেছে এগুলা খাওয়ার জন্য। এগুলার নাম কি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। আগে তো ছোটোবেলায় অনেক খাইতাম, বাট এখন তো আর খাওয়া হয় না। আসলে এগুলো এখন আর দেখিও না সচরাচর। তো ভাইয়াটা আমাদেরকে বলতেছে যে আপু একটু খান, দেখেন ভালো লাগবে। বাপের বাড়িতে আসলে আসলে অন্যরকম একটা আনন্দ লাগে। তো এই যে আমার আম্মা আবার দেখেন প্রতি বছর আমার আম্মা তার মেয়ের জামাইদেরকে খাওয়ানোর জন্য চীন হাঁস পালে, নিজে পালে, তারপরে ওগুলো আমাদেরকে খাওয়ায়। এই বছরও পালতেছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমাদের জন্য।